আজকের এই ভিডিওতে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। খুব সহজ মেথডে শেখাবো। মনোযোগ দিয়ে সবাই ভিডিওটি দেখবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। কোশ্চেনটা কি আছে? ইন গোয়িং ফ্রম স্টেশন এ টু স্টেশন বি এ ডিস্টেন্স অফ 100 কিলোমিটার এ ট্রেন মুভস উইথ স্পিড 40 কিলোমিটার per hour, and in returning back from B to A, it runs with speed 60 km per hour. The average speed of the train was, চারটে অপশন আছে, 45, 48, 50, 55। এই যে অঙ্কটা এখানে বলা আছে, একটি ট্রেন স্টেশন এ থেকে বি ওটাতে যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, মোট দূরত্ব 100 কিলোমিটার। আবার সেই একই দূরত্ব উল্টো দিক থেকে স্টেশন বি থেকে এতে আসছে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। এই যাওয়া আসা মিলিয়ে ট্রেনটির গড় গতিবেগ কত ছিল সেটা বের করার কথা বলা আছে। যেহেতু একই ডিস্টেন্স অতিক্রম করেছে, স্পিডের হেরফের ছিল যাওয়া এবং আসার ক্ষেত্রে। এখানে আমরা আমি একটি খুব সংক্ষিপ্ত নিয়মে করার একটি ফর্মুলা ইউজ করব। অ্যাভারেজ স্পিড, এক্ষেত্রে যেহেতু ডিস্টেন্স 100 ছিল যাওয়া আসা দুই ক্ষেত্রেই, অ্যাভারেজ স্পিড কত? AVERAG। অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। এখানে কোনটাকে xy ধরেছি? x হচ্ছে যাওয়ার স্পিড, যখন গিয়েছিল 40 কিলোমিটার পার আওয়ার, এবং ওয়াই হচ্ছে ফিরে আসার স্পিড, যেটা ছিল 60 কিলোমিটার পার আওয়ার। এবার এটাতে এই শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করলে বেরিয়ে যাবে। 2 ইন্টু এক্স হচ্ছে 40 ইন্টু ওয়াই হচ্ছে ফিরে আসার স্পিড 60 বাই এক্স প্লাস ওয়াই বলা আছে এই যে ফর্মুলাতে। এক্স হচ্ছে 40 প্লাস 60। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমি আর একটা গুণ করার, এই যে তিনটি সংখ্যার গুণ আছে, খুব সংক্ষেপে করা বুঝিয়ে দেব যারা অঙ্কে বেসিক জিনিসে যারা কাঁচা আছে তাদের জন্য। তিনটি বিষয় আছে, বিশেষ করে জিরো থাকলে গুণ করা কত সোজা। 4 দুগুণে 8, ভালো করে লক্ষ্য রাখবে, আমি শূন্যটাকে গুণ করব না এখানে। 4 দুগুণে 8, 6টা 48। কয়টা জিরো আছে? জিরো পাশে বসিয়ে দিলাম। এই নিয়মটা প্রযোজ্য হবে কখন? যখন জিরোর গুণ হবে, ঠিক আছে? তখন শুধু যে সিঙ্গেল ডিজিটগুলো আছে সেগুলো গুণ করলেই হয়। 4 6 24, 24 দুগুণে 48, বা 4 দুগুণে 8, 6টা 48 লিখলাম। দুটো জিরো আছে, জিরো বসিয়ে দিলাম। আর নিচে 40 আর 60 100 হয় যোগ করলে। এবার এটা হচ্ছে উপরে আছে 4800, মানে 4800 ভাগ 100। এখানে যারা ভাগটা যারা চট করে করতে পারো, ভালো করে দেখে রাখবে। 100তে দুটো শূন্য আছে, উপরে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য বাদ দিয়ে দিলে উপরে শুধু 48 থাকে। তাহলে এই যে অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এখানে আমাদের যে অপশনে আছে 45, 48, 50, 55। তাহলে আমরা এই মেথডে পেয়ে গেলাম 48। অর্থাৎ কোশ্চেনে যেটা বলা ছিল যে একটি ট্রেন স্টেশন এ থেকে বিতে গিয়েছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায় 100 কিলোমিটার ডিস্টেন্সে। সেম ডিস্টেন্স সেটা উল্টো দিক থেকে ফিরে আসার সময় বি থেকে এতে যখন আসলো, তার স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার। এখানে অ্যাভারেজ স্পিড হলো 48। এটা তো কাল্পনিকভাবে আসেনি, এই ফর্মুলাটা ইউজ করে এসেছে। 2xy প্লাস বাই এক্স প্লাস ওয়াই। এটা কখন হবে? যদি যাওয়া এবং আসার ডিস্টেন্সটা যদি সমান থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করলে খুব সহজেই অঙ্কটা করা যাবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক থাকে, এই অঙ্কগুলো সঠিক সময়ে সঠিকভাবে যদি করা যায় তাহলে পরীক্ষায় সাফল্য আসে। আশা করি তোমাদের এই যে অঙ্কটা সেটা কাজে লাগবে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেবে তাদের জন্য। থ্যাংক ইউ।